বেগুন নামটা কে দিয়েছিল বলুন তো? এর নাকি নাম বেগুন। এত যার গুণ তার কি করে নাম বেগুন হয়? চলুন এক ঝলকে বলে দিই এর কী কী গুণ। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের ধমনী ভালো থাকে, হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। পটাশিয়াম থাকায় বেগুন খেলে রক্তচাপ ঠিক থাকে। আর বেগুনে কার্বোহাইড্রেট কম থাকে, ফাইবার বেশি থাকে, তাই ডায়াবেটিক পেশেন্টদের বেগুন খাওয়া খুবই ভালো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার আসি রেসিপিতে। অনেক বাচ্চারাই বেগুন খেতে চায় না, তাই জন্য এই ঝটপট রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে তো বেগুন লাগছেই, তার সাথে লাগছে সর্ষে, জিরে, একটু রসুন, লঙ্কা, এগুলো বেটে নেবেন ভালো করে। পারলে শিলপাটায় পিষবেন। আমার কাছে যেহেতু শিলপাটা নেই তাই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার দেখি এর পরের ধাপগুলো কি। এরপরে কিন্তু বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবেন। যদি বেগুনটা বেশি বড় হয় তাহলে চেষ্টা করবেন আমার মতো করেই কেটে নেওয়ার। আমি কিন্তু বেশ সরু সরু করে কেটে নিয়েছি, যাতে বেগুনের ভিতর অবধি মশলাটা পৌঁছায়। তো কেটে নিয়ে ভালো করে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সাদা তেল মিলিয়ে। তেল কিন্তু কমই রয়েছে, কিন্তু যেহেতু আমি জুম করে ভিডিওটা করছিলাম তাই দেখে বেশি লাগতে পারে। আর হ্যাঁ, বেগুনে সামান্য একটু তেল বেশি না দিলে তারপর কিন্তু মশলা কষাতে পারবেন না। কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি। এবার বলি কালো জিরার উপকারিতা। কালো জিরা খেলে যাদের ঠান্ডা, জ্বর, গায়ে ব্যথার সমস্যা, সেগুলো কিন্তু নিরাময় হবে। বেগুনটা ভালো করে ভেজে নিতে নিতে এদিকে আর একটা পেস্ট রেডি করে নিই। এখানে নিয়েছি টক দই আর একটু দিয়েছি ব্রাউন সুগার। আপনারা চাইলে এখানে এমনি নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, আমার কাছে এটা ছিল তাই দিলাম। এবার বেগুনে মশলাটা দিয়ে দিয়েছি, ওই যেই সর্ষে বাটার মশলাটা ছিল সেটাই দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টক দই আর তার সাথে দিয়েছি হলুদ লবণ পরিমাণ মতো। এবার টক দই দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো হবে। কষানোর উপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর টক দই তো দিয়ে অবশ্যই ভালো করে কষাবেন, না হলে কিন্তু টক দই থেকে ছানা কেটে যাবে। তো এই তো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর ভিতর দিয়ে দেব গরম জল। গরম জলটাও কিন্তু আপনারা আপনাদের ঝোল রাখবেন কতটা সেই অনুযায়ী দেবেন। বেশিও দেওয়ার দরকার নেই, আবার খুব কমও যেন না হয়। এই ধরুন হালকা একটু গায়ে মাখা হবে, তেমন হলেই হবে। তো এই তো হয়ে গেছে। নামানোর আগে আরেকটু সর্ষের তেল আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আমার সর্ষে দই বেগুন।